নকল ডিমান্ড ড্রাফটে গাড়ি প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার। গাড়ি বিক্রির বিজ্ঞাপনে প্রতারণার শিকার হলেন বাঁকুড়ার ঝাটিপাহাড়ি এলাকার এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত সেলিম শেখ নামে এক ব্যক্তিকে গাড়িসহ গ্রেপ্তার করল ছাতনা থানার পুলিশ। ঘটনাটি ঘটে গত সপ্তাহে, যখন ওই যুবক একটি 4 চাকার গাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে কলকাতার এক ব্যক্তি গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেন এবং তার এক প্রতিনিধিকে নির্দিষ্ট দিনে ডিমান্ড ড্রাফট সহ গাড়ি নিতে পাঠান। শনিবার গাড়ি হস্তান্তর হলেও ওই যুবক ঝাটিপাহাড়ি ইউকো ব্যাংকে ড্রাফট জমা দিতে না পারায় মঙ্গলবার জমা দেন। ব্যাংকে থেকে তাকে জানানো হয় ড্রাফটটি ভুয়ো। ক্রেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এরপর পুলিশের দ্বারস্থ হন তিনি। ঝাটিপাহাড়ির পুলিশ অভিযানে নেমে দত্তপুকুর এলাকা থেকে গাড়িসহ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশের তৎপরতায় দ্রুত গাড়ি উদ্ধার হওয়ায় খুশি প্রতারিত যুবক। আজ সেলিম শেখকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে এই প্রতারণার ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটা কি হয়েছিল? ঘটনা বলতে আমার যেটা একটা আর্টিকা গাড়ি ছিল, বুঝতে পারছেন, ওই গাড়িটা আমি জাস্ট সেল করার জন্য ওএলএক্সে অ্যাড দিই। সেল করার জন্য ওএলএক্সে অ্যাড দেওয়ার জন্য, সেটা আমাকে যেহেতু অনলাইনে অ্যাড দেওয়ার জন্য অনলাইন থেকে আমার সাথে কন্ট্যাক্ট হয় গাড়িটা কেনার জন্য। তো কলকাতায় কোনো একটা পার্সন তো আমার সাথে কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্টে ফোন মারফত কন্ট্যাক্ট হয়। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর কথাবার্তা হয়, যে একটা রেট ক্লিয়ার করা হয় যে গাড়িটা এত টাকায় আমরা চুক্তি করেছি। গাড়ি চুক্তি করার পর উনি একটা আমার জন্য ডিমান্ড ড্রাফট তৈরি করেন যে আপনাকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আমি গাড়িটা কিনবো। ঠিক আছে, তো ডিমান্ড ড্রাফট রেডি করার পর উনি শনিবার 4 তারিখে ওনার ম্যানেজার কাম ড্রাইভার আমাকে পাঠায় যে গাড়িটা রিসিভ করার জন্য। তো যথারীতি বাই ট্রেন বা বাসে যে করে হোক এসছে আমাদের ঝাটিবাড়ি এসে ওনার সাথে আমরা একটা এগ্রিমেন্ট কপি করা হয়। এগ্রিমেন্ট কপিতে সব কিছু লেখা হয় যে মালিক যে আসেনি তার পক্ষে হয়ে উনি গাড়িটা রিসিভ করছে, বুঝতে পারছেন। এবং সব কিছু পেপার ওয়ার্ক করার পর উনি আমার হাতে ডিমান্ড ড্রাফটটা দেওয়ার পর গাড়িটা উনি নিয়ে চলে যান কলকাতা। তারপর নেক্সট দিন ছিল সানডে দিন ব্যাংকে জমা হয়নি। তো সোমবার দিন আমি ডিমান্ড ড্রাফটটা ব্যাংকে জমা করি। সোমবার দিন কোনো কিছু রিপোর্ট আসেনি। মঙ্গলবার দিন আমাকে সেকেন্ড হাফে জানতে পারি যে ডিমান্ড ড্রাফটটা আমার ফলস। তখন যথারীতি সেই পার্টিকে ফোন করি যে দাদা আপনি এইরকম ব্যাপার, আপনার ডিমান্ড ড্রাফটটা ক্লিয়ার হচ্ছে না, তো আপনি কী করবেন? তো উনি বললো যে আমি আপনার কাছে সেই দিন সন্ধ্যা 6:30 পর্যন্ত আপনার কাছে পৌঁছাবো। উনি বলে আমি বর্ধমানে আছি, ওখান থেকে গিয়ে পৌঁছে যাব। ঠিক আছে, ওই লাস্ট কথা হওয়ার পর ফোনটি সুইচ অফ হয়ে যায়। সুইচ হওয়ার পর আমি বুঝতে পারি যে গাড়িটা আমার ফ্রড হয়ে গেছে, ডিমান্ড ড্রাফটটা যদি জাল। তাহলে সেই হিসাবে আমাদের যেটা আমাদের ঝাটিবাড়ি ঝাটিবাড়ি গ্রামের যে আমাদের লোকাল আছে ফাঁড়ি আছে, সেখানে যে অনিমেষ চার বলে স্যার আছে, ওনার কাছে আমি যোগাযোগ করি যে এরকম ব্যাপার। স্যার তখন বললো ঠিক আছে, আপনি একটা ইমিডিয়েট এফআইআর কপি করুন, এফআইআর করে আপনি করুন, তারপরে আমি কেসটা আমি দেখছি। তো এফআইআর করার পর স্যারের হাতে পুরো যাই আইও হিসাবে। তো স্যার ইয়েটা ইনভেস্টিগেশন করে পর গাড়িটি কলকাতায় যাই আমি আনার জন্য, এবং অনেক কিছু অনেক কষ্ট করে অনেক ছানবিন করে স্যার গাড়িটি লাস্ট পর্যন্ত উদ্ধার করে। আমার নাম বিশ্বজিৎ রক্ষিত, এখানে নন্দলা রক্ষিত, এখানে ঝাটিবাড়ি। আচ্ছা, কি গাড়িটা কি ছিল, মডেলটা কি ছিল? আর্টিকা ZDI প্লাস 2019-এর ডিজেল মডেল।